এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে কানে দিবে। আর হলো হোয়াইট পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে। শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এ এর উত্তর হলো সি, বি এর উত্তর সি, এরকম বলবে। আর সে সময় দাগায় বলবে, এর বেশি কোনো ব্যাপার। অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকম ভাবে এগুলি দিয়ে নিবে। এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে, এটা চলে আসছে, রাউটার এটা চলে আসছে, বলটা চলে আসছে। এইরকম ভাবে আসলে মানে দিন যাচ্ছে। আসলে মানে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি। মানে এসএসসি আইসিসি পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে। আর তাদের মানে এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে মানে ডিভাইসটা, যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি, ওই প্রশ্নের যে ফটোকপিটা, এমসিকিউ অথবা রিটেন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠায়। বাহিরে তাদের একটা ডিভাইস সংগ্রহ, প্রশ্নপত্র সলভার টিম, মানে অনেক লোক থাকে। অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে।